আমাদের সবচেয়ে কষ্ট ঝামেলা হলো, আপনি আকীদার ক্ষেত্রে যান, আমলের ক্ষেত্রে যান, সব জায়গায় দেখবেন মানহাজ বিরোধী কথাবার্তা। আমরা মুসাফাটা পর্যন্ত করতে পারি না এখন পর্যন্ত। মুসাফাহা এই আমলটাই ঠিকভাবে করতে পারিনি, কিন্তু আমি একজন সচিব বিসিএস ক্যাডার, আমি একজন ট্রিপল মুফতি, একবার হাটহাজারী থেকে মুফতি, একবার দেওবন্দ থেকে মুফতি, আর একবার সাহারানপুর থেকে মুফতি। ট্রিপল মুফতি হওয়ার পরেও আমি এখন পর্যন্ত মুসাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে এটা জানি না। তাহলে দেশে ঐক্য হবে কি করে? আমরা বুঝি, এখন বুঝতে পারছি যে মন্দির পাহারা দিতে হবে, একদিকে মন্দিরও পাহারা দিচ্ছি, আরেকদিকে আহলে হাদিস মসজিদ ভেঙ্গেও দিচ্ছি। আপনারা ঠিক বলছেন কেন? ঠিক বলেই তো বলছি আমি। ঠিক ছাড়া আমি একটাও বেঠিক কথা বলবো না ইনশাআল্লাহ। আপনার বাস্তবতা কিনা সেটা খেয়াল করেন আপনি। আজীব ব্যাপার, আজকের যে ঘটনা সারা দেশে ঘটছে, চিন্তা করতে পারছেন? আজকের যে ঘটনা, আলেম ওলামা ঐক্যবদ্ধ হবে কেমনে? একজন ব্যক্তি মাদ্রাসায় 15-16 বছর পড়ার পরে বলছে, এত বড় আলেম মুফতি বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ গায়েব হয়ে গেছে। তাহলে এই পড়াশোনা করে কোনো লাভ আছে? বুঝেন ভালো করে, ভাষাটা কি বললো? আল্লাহ নিরাকার, আরেকটা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই 16 বছর পড়াশোনা করার পরে বলছে, আর 90 বছর বুখারী পড়ানোর পরে 105 বছর বয়সে মারা যাচ্ছে। 90 বছর বুখারী পড়ার পরে বলছেন সহিহ বুখারীতে আমিন জোরে বলার কোনো দলিলই নেই। ওই যে মাসি তাড়াই, রফুল আদান মানে কি? মাসি তাড়াই, এটা ব্যঙ্গ করা হলো কুফরি। ব্যঙ্গ করা কি? কুফরি। 90 বছর যাবৎ বুখারী পড়ানোর পরে যখন রফুল আদানের হাদিস পাইনি বুখারীতে, তো তার দ্বারা সমাজের আপনার কি উপকার পাবেন বলেন তো দেখি? কোনো দিনই উপকার হবে না। আমরা বিপদে পড়েছি। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে বলছে নবী এখনো মরেইনি, শুধু স্থানান্তরিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা এটা। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বাপ মা নাম রাখছে এত সুন্দর, নামটা হলো জাফর ইকবাল, কিন্তু ও প্রফেসর হয়ে পড়াশোনা করে খুব জ্ঞান অর্জন করে বলছে মানুষ সব বানরতে তৈরি হয়েছে। কিসের থেকে তৈরি হয়েছে? বানর থেকে। বাপ নাম রাখছিল কি? জাফর ইকবাল, এত সুন্দর নাম। এই খাটাস প্রফেসর হওয়ার পরে গবেষণা করে দেখছে আমি নিজেই বানর থেকে তৈরি হয়েছি। আপনি কি বুঝতে পারছেন কথা? আস্তাগফিরুল্লাহ। তাহলে এদের দিয়ে আমি যে বক্তব্য বলি, এরা এখনো পেশাব করার যোগ্যতাই অর্জন করেন, পেশাব করতে জানেন না। মুসাফা কথা বললাম তো রেগে গেলেন। এখানে এসে আপনারা আমার সাথে 2 হাতে মুসাফা করেছেন, আমার বাম হাতটা ফাঁকা ছিল, তখন মেজাজটা কি হচ্ছিল জানেন? ওইটার বাকিটা বললাম না। এইটা যে বললাম আমি, এটাও সমালোচনা করবেন। মুজাফফর বিন মহসিন বাম হাত দেখাচ্ছে, ও দেখাচ্ছে কি জন্য আপনি বুঝেননি? আপনার বাম হাতটা লাগাচ্ছেন কোন জায়গায়? আমার এই জায়গায়। কিন্তু আপনার বাম হাত সাধারণত লাগান কোন জায়গায়? ও আমি এটা বলতে চাইছি। এই জন্য মুরব্বী বলেছিলেন, একজন মুরব্বী 1 হাত দিয়েছে বেরায়েদের ঘটনা, মুরব্বী মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমিন। আমার সামনে 2 হাত দিয়েছে এক লোক,
কয় হাত হলো তাহলে? ওনার 1 হাত আর লোকের 2 হাত, 3 হাত। তে মুরব্বী বলছে আর 1 হাত দেন। বোঝেন না? ওর হাত কয়টা? 2টা। হয়েছে কয়টা? 3টা। এখন বলছে আর 1টা দেন। লোকটা তখন বলছে যে আমার হাত তো আর 1টা নাই। ইনি বলছে 4 হাত যে হলো না, 4 হাতটা হলো না। আপনার কোনোদিন শরম হবে না, আপনি কেন 2 হাতে মুসাফা করেন? তো আমি যে কথাটা বলছি যে আপনি মুসাফা করতেই জানেন না, তা আপনার জ্বলতেছে। আমি একটা দিক কেন কষ্ট করে বলছি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান। 2 জন মুসলিম যখন একসাথে মিলিত হয় এবং তারা যখন মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। 2 জন পৃথক হওয়ার আগেই উভয়ের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। মুসাফা করতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ডের কমে লাগবে না। এখন যদি আপনি 10 সেকেন্ড বলেন তাহলে বুঝবো যে আপনিও একজন মিথ্যুক। কারণ মিথ্যা কথা বলতে বলতে সবার অভ্যাস হয়ে গেছে, আপনিও বলছেন। মুসাফা করতে 10 সেকেন্ড লাগে? করিয়ে দেখেন না, 1-1.5 সেকেন্ড। আর আপনি তো বলবেনই 10 সেকেন্ড লাগে, কারণ এই জানুয়ারি মাসের 7 তারিখে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা ফ্রেশ নির্বাচন হয়েছে। বুঝেন না কথা? এত বড় সত্য কথা যার মুখ দিয়ে বের হয়, সে তো বলতেই পারে যে মুসাফা করতে 10 মিনিট লাগে। বলতে পারে না? কয় সেকেন্ড লাগে? 1 থেকে 1.5 সেকেন্ড মুসাফা কি হয়ে যায়। আল্লাহর নবী বলছে মুসাফার সাথে সাথে উভয়ের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া। আর একটা হলো 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়া সাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা, 1 হাত ধরে। কয় হাত? 1 হাত। আলেমরা যদি থাকেন এখানে, হাদিসের সনদ সহিহ, যদি 2 হাত হতো তাহলে এবারত হতো ফাআখাযা বিয়াদাইহি, তার 2 হাত ধরে, কিন্তু আসছে ফাআখাযা বিয়াদি, তার 1 হাত ধরে। ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা, শীতকালে যেমন গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়, ঠিক মুসাফা করার সাথে সাথে উভয়ের পাপ, সমস্ত পাপ ঝরে যায়, ওই লোকটা পাপ মুক্ত হয়ে যায়। আচ্ছা বলেন তো, যখন আপনি এদিকে তাকান, এদিকে এদিকে তাকান, এদিকে আমার দিকে তাকা থাকেন, দেখা হওয়া মাত্র বললেন আসসালামু আলাইকুম, এরপরে মুসাফাটা করছেন, 1 বেদাত। আপনি হাত তুললেন কেন? 2 হাত লাগালেন। আচ্ছা বলেন তো, পাপ ঝরছে না পাপ বাড়ছে? হ্যাঁ, এর নাম বিদাত। এর নাম কি? বিদাত। এবার হাত ধরে বলছেন আহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, বলেন ইয়াগফিরুল্লাহু ওয়া লানাকুম, বলেন এটা? বলেন তো মনে হয়, তাই না? থামেন। কয়টা হলো? সিরিয়াল ভুলে গেলেন? 2টা, মাত্র 2টা। এখনই দুর্নীতি করে ফেলেছেন, এখনই দুর্নীতি। আমি বলতে বলতে একটা নাই, এবার কি বুকে হাত দিলেন, কি মোহাব্বত। তারপরে কি খুব মোহাব্বত, চুমুটা খায়ে বলছে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ। এরপরে বলছে আল্লাহ হাফেজ। বুঝেছেন? কয়টা হলো বলেন তো এবার? 8টা হয়ে গেছে, 7টা হলো। যদি একটাও বেদাত হয়, এই যে মুসাফার যে ফজিলত আপনি পাবেন না, বাতিল।
ইবলিস আপনার চেয়ে বেশি সচেতন। এই জন্য আল্লাহ বলছেন বারবার, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, ও তোমাদের প্রকাশ্য শত্রু। ওই মুসাফার ফজিলতকে বাতিল করার জন্য মাত্র 8টা বেদাতের জন্ম দিয়েছে, মাত্র 8টা বেদাত। যদি একটা হলে বাতিল হয়ে যেত, কিন্তু ইবলিস এটা লোড নিতে পারেনি। আদম সন্তান মাত্র মুসাফা 1 সেকেন্ডে করেই সব পাপ ক্ষমা করে নেবে, এটা হলো তাই।